আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাম জিলহজ মাসের ৮ তারিখে স্বপ্ন দেখলেন। আমার আল্লাহ যেন স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম গো তুমি আমার রাহে কোরবানি দাও, কোরবানি দাও। হযরত ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে বাবা সকালে চিন্তা করলেন, আমার আল্লাহ আমার কাছে কোরবানি চেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাহে ১০০টি উট কোরবানি করলেন। জিলহজ মাসের ৮ তারিখে স্বপ্ন দেখলেন, উনি ঘুম থেকে উঠে সকালে ৯ তারিখে ১০০টি উট কোরবানি করলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার দ্বিতীয় রাত্রিতে যখন শুয়ে আছেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যেন দেখাচ্ছেন, ইব্রাহিম তুমি আবার আমার রাহে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আমার যেন বাবা ৯ তারিখ রাত্রিতে স্বপ্নটি দেখার পরে আল্লাহ রাহে আবার ১০০টি উট কোরবানি করলেন। এবার যেন বাবা জিলহজ মাসের ১০ তারিখ রাত্রে যেন স্বপ্নটা দেখাচ্ছেন, আমার আল্লাহ যেন বলেন, ও ইব্রাহিম তুমি সবচাইতে তোমার প্রিয় বস্তু কোরবানি করো, সবচাইতে তুমি যাকে ভালোবাসো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, ওগো আল্লাহ তোমার পরে পরে আমার এমন একটি সন্তান আছে আল্লাহ গো, যেই সন্তানটি হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। ওই ইসমাইলকে আমি জান পরাণ ভালোবাসি। আল্লাহ আমি ইসমাইলকে খুব ভালোবাসি, আমার একটি সন্তান, আমি কি তাকেই কোরবানি দেব? এই দেখেন বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারে যেন বাবা ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। ইব্রাহিম মনে মনে ভাবলেন, বলে এই কথাটা তো ইসমাইলকে বলা যাবে না, আগে ইসমাইল এখন বাচ্চা ছেলে, আমি তার মাকে একটু বুঝিয়ে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের মায়ের কাছে চলে গেলেন, অর্থাৎ ইব্রাহিম নিজের বিবির কাছে গেলেন। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, ও গো হাজেরা গো, আমি ইসমাইলকে একটা নিমন্ত্রণ নিয়ে যাব, ইসমাইলকে একটা জায়গা নিয়ে যাব, ইসমাইলকে ভালো করে গোসল বানিয়ে দাও, সুন্দরভাবে সাজে সজ্জিত করে দাও, ইসমাইলকে নতুন পোশাক পরিয়ে দাও। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর কথা শোনার পরে এবার যখন ইসমাইলকে গোসলটা দিয়ে দিলেন বাবা, সুন্দর পোশাক পরিয়ে দিলেন, সুন্দর পোশাক পরিয়ে দেওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার যেন ইসমাইলকে নিলেন। এইদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জুব্বার ভিতরে, পাঞ্জাবির ভিতরে একখানা ছুরি আর একটা রশি সঙ্গে নিলেন। ইসমাইলকে হাতখানা ধরে বাবা এবার যখন রাস্তায় চলতে লাগলেন, মিনা ময়দানের দিকে নিয়ে যেতে আরম্ভ করলেন। শয়তান মনে মনে চিন্তা করল, ইব্রাহিম যদি এই পরীক্ষাতে পাস করে নেয়, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তবুও যেন আমরা পারিনি ইব্রাহিমকে ভাঙাতে। আজ ইব্রাহিম যদি এই পরীক্ষায় পাস করে নেয়, না পাস করতে দেওয়া যাবে না, যেমন করে হোক এই কোরবানিকে রুখতে হবে। শয়তান বাবা চলতে চলতে হযরতে হাজেরার কাছে চলে গেলে, হযরতে হাজেরার কাছে গিয়ে বলে, ও হাজেরা গো
তুমি মহিলা মানুষ, তোমাকে একটা কথা বলবো, ওই কথাটি বলতে জানো জান কানা ফেটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরতে হাজেরা বলে 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 বলো কি বলো বলো। বলে তোমার ছেলে ইসমাইল কোথায়? বলে আমার ছেলে ইসমাইলকে তার আব্বা নিয়ে গেছে, তার আব্বা সঙ্গে করে নিয়ে গেছে। বলে হাজেরা শোনো গো, বলে তোমার সন্তানকে তোমার স্বামী যেন জবাই করতে নিয়ে গেছে, কোরবানি করতে নিয়ে গেছে। ও গো হাজেরা তুমি তাড়াতাড়ি যাও, তোমার সন্তানকে তুমি নিয়ে চলে আসো। হযরতে হাজেরা বলছে না না, কোনোদিন নিজের বাপ নিজের সন্তানকে জবাই করতে পারে না। আর যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, দুনিয়াতে কত বাচ্চা আছে, আমার বাচ্চা ইসমাইলকে যদি আল্লাহ কবুল করে নেয়, আমার মতো আর ভাগ্যবতী হাজেরার মতো আর কেউ হতে পারে? বলে ওরে শয়তান, অন্য কেউ নয়, তুই একটা শয়তান আছিস বটে। সঙ্গে সঙ্গে হযরতে হাজেরা জমিন থেকে এক মুষ্ট কঙ্কর পাথর নিয়ে বাবা এবার যখন ওই শয়তানের দিকে ছুঁড়ে দিলেন, শয়তান বাবা চলে গেল। শয়তান এবার সোজা গিয়ে আল্লাহর নবী হযরতে ইব্রাহিমের কাছে পৌঁছে গেল। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম গো, ও ইব্রাহিম, সামান্য আল্লাহর জন্য তোমার নিজের সন্তানকে তুমি কেন জবাই করবা? কিসের জন্য জবাই করবা? এই পরীক্ষা তোমাকে দিতে হবে না। হযরতে ইব্রাহিম শয়তানকে তাড়িয়ে দিলেন। তারপরে বাবা শয়তান ইসমাইলের কাছে হাজির হলো। ইসমাইল আলাইহিস সালামের কাছে হাজির হওয়ার পরে বলে, ইসমাইল বাবু, তোমাকে নিয়ে যাচ্ছে তোমার আব্বা জবাই করতে, তুমি যেও না। ইসমাইলও কঙ্কর মেরেছিলেন ওই শয়তানকে। এই দেখেন বাবা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন হযরতে ইসমাইলকে মিনা ময়দানে নিয়ে চলে গেলেন, আর কথা লুকানো চলবে না, আর ছুপিয়ে রাখা চলবে না, বিষয়টা এবার সব বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে যেন বললেন, বাবু গো, ও গো বেটা, আল্লাহ, ও গো বেটা, আমার আল্লাহ আমাকে বলেছে সবচাইতে তুমি যাকে ভালোবাসো সেটা আমার আগে কোরবানি দাও। ও গো বেটা ইসমাইল, তোমাকে আমি ভালোবাসি। হযরতে ইসমাইল বলে, আব্বা গো, আমার মতো ভাগ্যবান আর কে আছে? দুনিয়ায় কত ছেলে থাকা সত্ত্বে আমাকে যদি আল্লাহ কবুল করেছে, আপনার কাজ আপনি সম্পূর্ণ করেন, আপনার কাজ আপনি করেন, আমি শুয়ে যাচ্ছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন মিনা ময়দানে বাবু ইসমাইল আলাইহিস সালাম যখন শুয়ে গেলেন, ইব্রাহিম ইসমাইলকে জবাই করবে। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম জানো সঙ্গে সঙ্গে নিজের আব্বাকে জানো বলেন, আব্বা একটা কথা বলবো আব্বা, আমাকে জবাই করার আগে আমি 3টি শর্ত বলছি, এই 3টি শর্ত মেনে নেন। বলে কি শর্ত? বলে ও গো আব্বা, আপনি আমাকে যখন জবাই করবেন, ওই জবাই করার আগে আপনার চোখে একটা পট্টি বেঁধেলেন, আমার হাত দুখানা ভালোভাবে বেঁধে দিবেন, আর আমার পুরানো ওই রক্ত মাখা জামাখানা আমার মা হাজেরার কাছে দিয়ে দিবেন, আমার মায়ের কাছে দিয়ে দিবেন রক্ত মাখা জামাখানা। ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন। ইসমাইল যেন 60 হয়ে যেন শুয়ে আছেন বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরিখানা বের করার পর ইসমাইলের চোখে নিজের চোখখানা বেঁধে দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ কানা বেঁধে নিলেন। বাঁধার পরে যেন হযরত ইসমাইলের পা দুটো বেঁধে দিলেন, হাত দুখানা বেঁধে দিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন নিজের ছুরি কানা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন চালিয়ে দিলেন, তখন দেখছেন বাবা ইসমাইল কোরবানি হলো না, জান্নাতি একটা দুম্বা কোরবানি হয়ে গেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি চিন্তা করিও না, নিশ্চয় তোমার স্বপ্ন তুমি পূর্ণ করেছো। ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে পূর্ণ করেছো।